মুসলমানরা ভালো জীবনযাপন করার জন্য অথবা রুটি হালুয়া খাওয়ার জন্য অমুসলিম অর্থাৎ ইহুদি নাসারা কাফেরের দেশে বসবাস করতে পারবে কি না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রত্যেকটা মুসলমানের কিন্তু এই বিষয়টা জানা থাকা উচিত যে মুসলমানদেরকে ছেড়ে সে যদি মনে করে যে ইহুদি নাসারা কাফেরদের দেশে গিয়ে বাস করবে, আরামে আয়েসে থাকবে, মাঝে মাঝে নামাজ রোজা করবে, মানে আল্লাহ বিল্লাহ করবে আর কি, এবং অতঃপর আশা করবে মরে গেলে সোজা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনলীতে লিপ্ত হবে। বিষয়টা আসলে এত সোজা না, ইসলাম কিন্তু এত সোজা না। এবং যেহেতু ভারত একটা হিন্দুদের মানে সিংহভাগ হিন্দুদের দেশ, তাই না, অর্থাৎ ওইখানে বসবাসরত এই মুসলমানরা বেহেশতে যেতে পারবে কি না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ ওই ভারতে মুসলমানরা যদি মনে করে যে অসুবিধা কি নামাজ রোজা করবো, সমস্যা কি, কিন্তু চতুর্পাশে তো হিন্দুরা, তাই না, তো এই প্রেক্ষিতে মরে গেলে তাদের কি পরিস্থিতি হবে এই বিষয়টা কি তাদের জানা থাকা দরকার না? তো ভালো কথা, এ বিষয়ে আমাদের প্রথিত যশা ইয়াং একেবারে ওয়াজি হুজুর, বাংলাদেশের তৌহিদি জনতার নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, এবং এই আজহারি কোথা থেকে? আল আজহার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিখ্যাত, তাই না, সে মিশরের, সেখান থেকে পাশ করে আসছে এবং এখন এই মালয়েশিয়াতে কোন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সে কিন্তু ডক্টরেট করছে। অর্থাৎ তার কথাকে যদি কেউ যদি মনে করে, যদি আমি জানি অনেকে তাদের ইচ্ছার মধ্যে যদি না পড়ে বলবে এই মিজানুর রহমান আজহারি কি বললে এতে কি কিছু যায় হয় নাকি? তো যাই গিয়ে কে কি বললো তাতে তো আমার কিছু যায় হয় না। মুমিন মুসলমানদের উপকার করার জন্য বস্তুত ভিডিও করা, তাই না, তাদের চোখ খুলে দেওয়া, কিসে তারা আরও ভালো মুমিন হতে পারবে, এটাই তো আমার মূল উদ্দেশ্য, তাই না। অর্থাৎ যারা এই ইহুদি নাসারা কাফেরদের দেশে রুটি হালুয়া খাওয়ার জন্য বাস করছে, তাদের কপালে হলে কি হবে, ঠেডা পড়বে নাকি 72 হুর জুটবে? আমরা এই মিজানুর রহমান আজহারির বচন মোবারক বা বয়ান থেকে আমরা একটু শ্রবণ করি। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে, চাকরি ওকে, চিকিৎসা পারপাস ওকে, পড়াশোনা ওকে, কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। আজহারি সাহেব কি বলল যে পড়াশুনো, চাকরি বাকরি অথবা চিকিৎসার উদ্দেশ্যে যদি ওই অমুসলিম দেশে যেতে হয় সাময়িকভাবে, সাময়িক সময়ের জন্যে, তাহলে সেটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি একেবারে ওখানকার নাগরিক হয়ে পাসপোর্ট হোল্ডার হয়ে রুটি হালুয়া খাওয়ার জন্য ওখানে বসবাস করে, তাহলে কিন্তু সেটা বৈধ হবে না। তবে হ্যাঁ, বৈধ হবে যদি তার উদ্দেশ্য, ইফ হিজ ইন্টেনশন ইজ টু প্রিচ ইসলাম, দ্যাট মিনস দাওয়া মানে প্রিচিং ইসলাম, রাইট, অর্থাৎ ইসলাম প্রচার করা এবং ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, দিস ইজ কল্ড দাওয়া। তো এই উদ্দেশ্যে যদি কেউ ইহুদি নাসারা কাফেরদের দেশে থাকে তাহলে কিন্তু ঠিক আছে, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঠিক নাই। তবে হ্যাঁ, যেটা বললো না যে সাময়িক পারপাস, যেমন চিকিৎসা, শিক্ষা, তারপরে ব্যবসা বাণিজ্য উপলক্ষে যাইতে পারবে, আসলে এটাও যাইতে পারবে না। এইটা মিজানুর রহমান আজহারি একটু এক্সট্রা বলছে, আধুনিক যুগের সাথে তাল মিলায় এই কথাটা বলছে। কেন পড়াশুনো বা চিকিৎসা বা ব্যবসা এই উদ্দেশ্যেও যেতে পারবে না, সেটাও আমি একটু করে ব্যাখ্যা করে বলবো। তো তার থেকে বাকি আর কিছু কথা আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়ুকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তাও। যে সমস্ত মুসলমানরা ইহুদি নাসারা কাফেরদের দেশে থাকবে তাদের জন্য এই নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো দায়ভার নাই। কথাটা কী জন্য জরুরি? তার কারণ হলো যেটা বলা হচ্ছে হাদিসে, কিয়ামতের মাঠে যখন এই যে মুমিন মুসলমানরা তৌহিদি জনতা হাজির নাজির হবে, তখন কিন্তু তারা সবাই কিন্তু ইয়ানাফসি করতে থাকবে, হ্যাঁ, এবং তখন তাদের নেতা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে হাজির হয়ে তার উম্মতদেরকে তিনিই কিন্তু সর্বপ্রথমে নিয়ে যাবেন বেহেশতে, বুঝছেন? অর্থাৎ ওনার নামেই কিন্তু যাইতে হবে, অর্থাৎ উনি সেই দায়ভার কিন্তু গ্রহণ করবেন, এটাই কিন্তু হাদিসের বক্তব্য।
এখন কথা হচ্ছে যে যারা নাকি ইহুদি নাসারা কাফেরদের দেশে বসবাস করবে তাকে কিন্তু ওই দল থেকে বের করে দেওয়া হবে, এবং বের খালি করে দেওয়া হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, বুঝছেন? অনেকটা ওই যেমন এই মিজানুর রহমান আজহারি যেমন এই যে মালয়েশিয়াতে থাকে না, তো বাংলাদেশের লোকজন অনেক ক্ষেত্রে ওই ওই দেশে যায়, বেড়াইতে যায়, তো এয়ারপোর্টে যেমন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বাংলাদেশে ফেরত পাঠায় না, ঠিক ওই কিসিমে। অর্থাৎ খুবই জটিল অবস্থা, খুবই জটিল অবস্থা। যারা দেশের বাইরে আমেরিকা, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশ বা ইংল্যান্ড ইত্যাদি দেশ থেকে আমার এই ভিডিও শুনছেন, তাদের জন্য কিন্তু খুবই খুবই খারাপ খবর। মানে আপনাদের জন্য খুব ভালো খবর আমি শোনাতে পারছি না। তো যাই হোক, দেখি মিজানুর রহমান আর কি বলে। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব, আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বুঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। তাহলে এতক্ষণে মুমিন মুসলমানরা আপনারা কিন্তু বুঝে গেছেন, যারা অলরেডি ইহুদি নাসারা কাফেরদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং যারা নাকি যাবেন, তাদের কপালে কিন্তু ঠাডা। কী কারণে? কারণ আপনাদের মধ্যে 100 জনের 100 জনই এই সমস্ত দেশে যারা মনে করেন যে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রহণ করেন, এবং তার সংখ্যা কত? মোর দ্যান 90% আমার ধারণা। অর্থাৎ এই সমস্ত দেশে গিয়ে যারা আশ্রয় টাশ্রয় নেয়, যারা নাকি ওই যে পড়াশোনার উদ্দেশ্যে ভিসা নিয়ে যায়, তারা ভিন্ন কথা, কিন্তু এর বাইরে যারা যায় তারা 90%ই আসলে গিয়ে অ্যাসাইলাম সিক করে, এবং সেই অ্যাসাইলাম সিক যে করে সেখানেও কিন্তু তারা বস্তুত ইসলাম বিরোধী কাজ কারবার করছিল তার নিজ দেশে। এই জন্যে স্থানীয়ভাবে মুমিন মুসলমানরা, স্থানীয় হুজুর আলেমরা তার উপরে খেপে গিয়ে তার উপরে একবার আক্রমণ চালাইছিল, সে কোনো মতে বেঁচে গেছে। এরপরে তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছে যে সে নাকি মুরতাদ হয়ে গেছে, না ইসলামের অবমাননা করছে, এই ধরনের কিছু, তাই না? এই ধরনের কিসা কাহিনী তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে লেখে। এবং অর্থাৎ অন্য কথা, ইসলাম প্রচারের উদ্দেশ্য তো দূরের কথা, ইসলাম বিরোধী কাজ করছিল, এবং সেই হেতু তার জীবন বিপন্নে, এই হেতু সে এই কানাডা আমেরিকায় এসে আশ্রয় নিল, এটাই কিন্তু বলে। এবার বুঝতে পারছেন, ওই আশ্রয় অ্যাপ্লিকেশন যখনই লেখেন, আপনার পক্ষ হয়ে যে উকিল ওখানে লেখে, আপনার কপালে কিন্তু ঠাডা তখনই পড়ে যায়, তখনই কিন্তু আপনার স্থান চিরকালের জন্যে জাহান্নামের আগুনে লেখা হয়ে যায়। বেহেশতে গিয়ে 72 হুরের সাথে রঙ্গলীলা করার স্বপ্ন কিন্তু ওখানেই শেষ। তো এইবার আপনারা চিন্তা করে দেখেন যে অতঃপর আসলে এই ইহুদি নাসারা কাফেরদের দেশে যারা আছেন আসলে এটা ঠিক কিনা, আর যারা যাইতে মনস্থ করছেন তারা যাবেন কিনা, এবং এরা যে আসলেই তাই করে আপনারা যদি কাউরে জিজ্ঞেস করেন, যারা নাকি বিদেশে এসে ঘাঁটি গাড়ছে বা যারা যেতে চায়, ভাই আপনি যেতে চান কেন, যদি জিজ্ঞেস করা হয় তারা প্রত্যেকেই বলে যাবো, একটু শান্তিতে থাকবো, তারপরে বাল বাচ্চা আছে, তারা মানুষ হবে, বাংলাদেশে তো মানুষ হতে পারবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে ইসলাম অনুসরণ করে এবং বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু বাংলাদেশকে ভাগাড় বানিয়েছে, এবং এই কারণে বাংলাদেশ হয়ে গেছে এখন, বা যে কোনো মুসলিম দেশ হয়ে গেছে এখন প্রচণ্ড অশান্তি বিশৃঙ্খলার একটা দেশ, যার কোনো ভবিষ্যৎ নাই, যেখানে বাল বাচ্চার কোনো ভবিষ্যৎ নাই, এবং এটা হয়েছে কিন্তু ইসলামের কারণে। অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের কারণে নিজেরা প্রচণ্ড রকম দ্বিধা বিভক্ত হয়েছে, নানা রকম ফতোয়া দিয়েছে, সরকারের কার্যক্রমে বাধা দিয়েছে, সরকারকে আইন প্রণয়ন করতে দেয় নাই, সামনের দিকে এগোতে দেয় নাই, এবং এই কারণে দেশের অর্থনৈতিক উন্নতি হয় নাই, এবং যে কারণে বস্তুত দেশের জীবনযাত্রা হয়ে গেছে অনিশ্চিত। তারপরে যেহেতু এরকম অর্থনৈতিক উন্নতি হয় না, তাহলে ব্যাপক লোকজন কি আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, সরকারি লোকজন, সরকারি দলের লোকজন, বা যে যেখানে আছে, যে পজিশনে আছে, চুরি ডাকাতি রাহাজানি দুর্নীতি এহেনও কিছু নয়, সব কিছু করার পরে দেশটা হয়ে গেছে কমপ্লিটলি বাগাড়। এবং এরাই কিন্তু আবার ভয়ঙ্কর ধর্মান্ধ, ভয়ঙ্কর ধার্মিক, এবং অতঃপর এরাই কিন্তু পরিবার পরিজন নিয়ে ইহুদি নাসারা কাফেরদের দেশে শান্তিপূর্ণ জীবন খোঁজার জন্য চলে আসে, অথচ সে তার ইসলামকে তার দেশকে ধ্বংস করছে, ধ্বংস করে কিন্তু এই কাজটা করছে, বুঝছেন? এখন মিজানুর রহমান আজহারি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, ইসলাম দিয়ে তুমি তোমার দেশকে ধ্বংস করার যাই করো, ওখানেই তোমার থাকতে হবে, তুমি ওই রুটি হালুয়া খাওয়া অথবা শান্তির জন্যে, সুখে শান্তির জন্য বা বাল বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি ইহুদি নাসারা কাফেরদের দেশে যাইতে পারবা না, এবং গেলে সেখানে ওই নবী কিন্তু তোমাকে
ওই পরকালে পরকালে ওই কিয়ামতের মাঠে তোমার কাছে দায়িত্ব নিবে না, ক্লিয়ার কাট। সুতরাং বেহেশতে গিয়ে যারা 72 হুরের সাথে রঙ্গ তামাশা করতে চান, এই ধরনের লোকজন যারা ওই ইউরোপ, আমেরিকা, কানাডাতে আসেন, অতি সত্বর আপনাদের দেশে ফিরে আসতে হবে। এটা কিন্তু একেবারে মাস্ট। যদি সেটা না করেন, রুটি হালুয়া খাওয়ার লোভে, মানে লোভ যদি ছাড়তে না পারেন, সেটা তো বেসিক্যালি শয়তানের পাল্লায় পড়লেন। তো এরপরেও রুটি হালুয়া খাওয়ার লোভে যদি ওখানে পড়ে থাকেন, ভাই পরকালে কিন্তু একেবারে ঝরঝরা। আর যারা বাংলাদেশ থেকে এই ইউরোপ, আমেরিকা, কানাডা, আমেরিকাতে যেতে চাচ্ছেন, ভাই এই চিন্তা ত্যাগ করেন, এই চিন্তা ত্যাগ করেন, একেবারে কমপ্লিটলি ত্যাগ করতে হবে। কারণ আপনি তো প্রচণ্ড রকম একজন ধার্মিক, তাই না, ধর্মান্ধ। আপনি তো কখনোই চাইবেন না যে 72 হুর আপনি মিস করেন। তো যদি 72 হুরের সাথে আপনি যদি রঙ্গ তামাশা করতে চান, তাহলে আপনি যে আমেরিকায় আসা বা কানাডাতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন না, এটা বাদ দেন। এটাই হলো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আপনাদের মঙ্গল চাই, এই জন্যই বস্তুতে ভিডিও করে আপনাদের সচেতন করি এবং নিজ দায়িত্বে করি। আমাকে কেউ দায়িত্ব দেয় নাই, বাট আপনাদের ভালোবাসি, যাতে আপনাদের ভালো হয় আমি নিজ দায়িত্বে সেইটা করে যাই আর কি। অনেকটা ওই যে এই নিজের খেয়ে ওই বোনের মায়ের মোষ তাড়ানোর মতো। তো এখন আপনাদের ভালোর জন্য বললাম, এখন বাকি বিবেচনা আপনাদের, তাই না? ধন্যবাদ।